close till I get up. Time is barely on our side. দেখো আজকে বানাবো কাঁচা আমের জ্যাম বা জেলি। কাঁচা আমের সিজন প্রায় শেষের দিকে। আমি এখানে দুটো কাঁচা আম নিয়েছি। আম দুটো ওজন হিসাবে 500 গ্রাম আছে। এই দুটো আমের আজকে জ্যাম বা জেলি বানাবো। তো চলো প্রথমে আম দুটোকে ছিলে নিচ্ছি। বটির সাহায্যে আমি ছিলে নিচ্ছি, তোমরা চাইলে ছুরি দিয়েও ছিলে নিতে পারো। দেখো আমটা ছেলা হয়ে গেছে, এখন আমটাকে কেটে নেব। এখন আমেতে আঁটি হয়ে গেছে, তাই আমটা মাঝখান দিয়ে কাটা যাবে না, আমি সাইড দিয়ে কেটে নিচ্ছি। এরকম ছোট ছোট করে কাটবো, এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আঁটিগুলোর গা থেকে নয়, এইভাবে শাঁসগুলো বার করে নিচ্ছি। এগুলোকেও এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমি আর একটা আম এইভাবেই কেটে নিচ্ছি। তো দেখো দুটো আমকে ভালো করে কেটে নিয়েছি। একটা আম একটু রং ধরে গিয়েছিল, এটাকে ভালো করে পানি দিয়ে ধুয়ে একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে একটা আমি প্যান নিয়েছি, আমগুলো প্যানের মধ্যে তুলে নিচ্ছি। আমটাকে একটু সিদ্ধ করে নেব, তার জন্যে পেয়ালা মেপে আমি 2 পেয়ালা পানি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি দুটো আম নিয়েছি তাই 2 পেয়ালা পানি দিলাম। এটাকে এখন সিদ্ধ করব। দেখো আমের জ্যাম বা জেলি বানানোর জন্যে চুলায় প্যানটা বসিয়ে দিচ্ছি, চুলাটা অন করে দিচ্ছি। এখন এটাকে সিদ্ধ করে নেব। দেখো আমগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। দেখো একদম গলে গেছে আমগুলো কিন্তু আমি গলাবো না, এইভাবেই থাকবে। আমগুলো আমার দরকার নেই, আমার দরকার আমের পানিটা। তাই এটাকে এখন চুলো অফ করে পানিটা ছেঁকে নিচ্ছি, চুলোটা অফ করে দিচ্ছি। নিয়েছি ছোটো আর একটা ছেঁকনি নিয়েছি। এখন আমটা ছেঁকে পানিটা বার করে নিচ্ছি। এভাবে একটু রেখে দিচ্ছি, পানিটা বেরিয়ে যাক। তো দেখো পানিটা পুরো ছেঁকে নিয়ে নিচ্ছি। পানিটা এখন একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। যে প্যানটাতে আমি আমটা সিদ্ধ করেছিলাম ওর মধ্যেই ঢেলে নিচ্ছি। দেখো আমি পানিটা 2 পেয়ালা নিয়েছিলাম, ওই পেয়ালা মেপেই আমি চিনিটাও নিয়ে নেব। ওই পেয়ালা মেপে 1 পেয়ালা চিনি নিয়ে নিচ্ছি। এখন চিনিটাকে সঙ্গে মিশিয়ে নিচ্ছি, আবারও চুলোয় চলে যাচ্ছি আমি। তো দেখো আবারও চুলোয় চলে এসেছি, চুলোটা অন করে দিয়েছি, এটা চুলোয় বসিয়ে দিয়েছি। এখন এটাকে নাড়তে থাকবো চিনিটা গলা পর্যন্ত। তো দেখো চিনিটা পুরো গলে গেছে। এখন আমি এর মধ্যে একটু গ্রিন ফুড কালার দিচ্ছি, যেহেতু আমি কাঁচা আমের জ্যাম বা জেলি বানাচ্ছি তাই গ্রিন ফুড কালার দিয়ে দিচ্ছি। এই সাইড থেকে এই ফেনাগুলো তুলে ফেলে দেওয়ার চেষ্টা করবে, যতটা ফেলা যায়। দেখো জ্যামটা আমার হয়ে এসছে। এখন এর মধ্যে 1/2 চামচ মতো দিয়ে দেবো ভিনিগার। ভিনিগার দিলে এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। ভিনিগার না থাকলে লেবুর রসও দেওয়া যাবে। তো এটা বুঝবে কি করে হয়ে গেছে, এরকম হাতে আঙুলে করে একটুখানি নিয়ে এইভাবে দেখবে একটা তারের মতো হচ্ছে, তাহলে জানবে এটা হয়ে গেছে। এখন চুলো থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি, চুলোটা অফ করে দিচ্ছি। এটা একটু ঠান্ডা করে তারপরে আমি একটা বয়মের মধ্যে এটাকে তুলে নেব। তো এখানে একটা ছোট কাঁচের বয়ম নিয়েছি, বয়মটা আগেই আমি ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিচ্ছি। এখন আমের যে জ্যামটা বা জেলিটা বানিয়েছি ওটা বয়মের মধ্যে ঢেলে দিচ্ছি। তো এটা বয়মে ঢেলে নিচ্ছি। এটাকে ঠান্ডা করে আমি 3-4 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। তারপরে এটাকে বার করে পাউরুটিতে মাখিয়ে খাবো।
তো এখন 3-4 ঘন্টা ফ্রিজে রাখার পরে তোমাদের দেখাবো। তো দেখো 4-5 ঘন্টা পরে এটাকে আমি ফ্রিজ থেকে বার করেছি। তো এখন এটাকে পাউরুটির মধ্যে মাখিয়ে তোমাদের দেখাচ্ছি। সকালে তাদের টিফিন, সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে, অফিসে এইভাবে আমের জ্যাম বা জেলি পাউরুটির মধ্যে মাখিয়ে দিলে বাচ্চারা খেতে খুব পছন্দ করবে। বন্ধুরা, তোমরা কে কে এইভাবে আমের জ্যাম বা জেলি বানিয়ে খেয়েছো কমেন্ট করে জানাবে। যারা খাওনি অবশ্যই বানাবে, বানানো খুব সহজ। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আজকের ভিডিও এইটুকু, আগামী দিন আসবো আরও একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে।